ভগ্নাংশ বা ফ্র্যাকশন, এই যে বিষয়টা, ভগ্নাংশ কত প্রকার, ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশের যে একেবারে মূল ভিত, সেটি আজকে আমরা জানবো এই ভিডিওতে বা এই ক্লাসে। সো হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আবারও একটি ক্লাসে। এই ক্লাসের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই ক্লাস 6-এর কোষে দেখি 1.3-এর অঙ্কগুলো করব, কিন্তু যারা ভগ্নাংশ বিষয়টাই জানতে চাও বা ভগ্নাংশটা যাদের কাছে এখনও ক্লিয়ার হয়নি, তোমরা 8-এ পড়ো, 9-এ পড়ো বা 10-এ পড়ো বা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, কিন্তু ভগ্নাংশের মূল বিষয়গুলো তোমার কাছে ক্লিয়ার হয়নি, তাহলে ভিডিওটা তোমার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ক্লাসে। এই ক্লাসে আমরা ক্লাস 6-এর কোষে দেখি 1.3-এর 1 দাগ থেকে 9 দাগের সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করব। যদিও ভিডিওটা একটু বড় হবে, তো ধৈর্য সহকারে খাতা কলম বের করে বসে পড়ো, প্রত্যেকটা স্টেপ ধরে ধরে বোঝাবো, এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসটি। তো দেখো, 1-এর দাগে কি বলেছে সেখান থেকে আমরা শুরু করব। বলেছে ফাঁকা ঘরে রং করি। এখানে যে ঘরটা দেওয়া আছে, বৃত্তাকার ঘর, এখানে রং করা অংশ কয়টি, টোটাল ঘর কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টার মধ্যে 3টে রং করা হয়নি, মানে 7টা রং করা হয়েছে। তাহলে রং করা হয়েছে, টোটাল ঘর হচ্ছে নিচে লিখবো 10টার মধ্যে 7টা রং করা হয়েছে, ব্যাস এইটুকুই বিষয়। এখানে কয়টা ঘর আছে? 1 2 3 3 দুগুণ 6টা। রং করা নেই কয়টা? তাহলে 6টার মধ্যে কয়টা হবে? 5টা রং করা নেই। 1 2 3 4 5, 5টা রং করা নেই, এটা হলো। আর এখানে বলেছে 5টা ঘর আছে, 1 2 3 4 5, এই 5টা ঘরের মধ্যে দুটো রং করতে বলছে। তো আমরা এই এক নিচেরটাকে রং করে দিলাম, ঠিক আছে, আর একেবারে উপরেরটা রং করে দিলাম। তাহলে কয়টা রং করলাম? দুটো রং করলাম। তাহলে এটা কিন্তু হয়ে গেল যে 5টার মধ্যে দুটা, অর্থাৎ টোটাল 5টা ঘর, তার মধ্যে দুটো রং করা হয়ে গেছে, রং করে দিলাম, এই তো। আচ্ছা, 2 নম্বরে দেখবো আমরা। বলেছে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ? অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ? তো মোট রুটি একটাই, তো রুটি রুটি একটাই, তাহলে কত অংশ? এক অংশ। কত অংশ? এক অংশ, এক অংশ। আর অর্ধেক বলেছে, তার মানে কি এটাকে আমি অর্ধেক করব। তো 1কে আমরা অর্ধেক করা মানে কি 2 দিয়ে ভাগ করে দেওয়া। তো অর্ধেক করে দেওয়া মানে কত অংশ? হাফ অংশ। কত অংশ হবে? হাফ অংশ। অর্থাৎ এটা হাফ, এটা হাফ। বুঝতে পারলাম? তাহলে দেখো, এখানে এই হাফ যোগ এই হাফ যদি করি, তাহলে হাফ আর হাফ যোগ করলে কত হবে? নিচে 2টা লসাগু হয়ে যাবে। 1 যোগ 1 কত হবে? 2/2, কাটলে কত হচ্ছে? 1। তাহলে পুরো অংশটা কত? এক অংশ। আর তার অর্ধেক অংশ কত অংশ করে? হাফ অংশ করে, এই হাফ এই হাফ। বুঝতে পারলাম? আচ্ছা, বি নাম্বারটা কি বলেছে দেখো। আমার কাছে একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেটের সমান 8টি টুকরো করলাম। কয়টা টুকরো করেছে? 8টা। তার 8টা টুকরো করেছে, তার 3টি টুকরো বোনকে দিলাম, 2 টুকরো ভাইকে দিলাম, এবং বাকি টুকরো নিজে খেলাম। তাহলে আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম, এটা আমরা বের করতে হবে। তার মানে 3জন লোক। দেখো, একটা চকলেট, একটা চকলেট, তার টোটাল কয়টা টুকরো করেছে? 8টা। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা টুকরো করেছে। এই 8টার মধ্যে 3টে বোনকে দিয়েছে, তাহলে এই 1 2 3, 3টে বোনকে দিয়েছে। 2টা ভাইকে দিয়েছে, 1 2, 2টা ভাইকে দিয়েছে। বাকি কয়টা থাকবে? তাহলে 1 2 3, 3টা। তাহলে টোটাল 8টার মধ্যে 3টা বোনকে দিয়েছে, 8টার মধ্যে 2টা ভাইকে দিয়েছে। বাকি থাকে কয়টা? বাকি থাকে 8টার মধ্যে 3টা, এটা নিজে খেয়েছে। এবার তাহলে বলো, আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম?
বোন পেল এত অংশ, 3/8 অংশ, ভাই পেল 2/8 অংশ, এটা বোন, এটা ভাই, এত অংশ। আর আমি নিজে কত, এত অংশ। বুঝতে পারলাম? এগুলো কিন্তু কোনো অঙ্ক নয়, জাস্ট মেন বিষয়টা ভেবে ভেবে বিষয়গুলো বুঝতে হবে। আচ্ছা, সি নাম্বারটি কি বলেছে দেখো, 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি। তাহলে 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এদের মধ্যে মৌলিক সংখ্যাগুলো কোনটা কোনটা? তাহলে দেখো, 1 মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়, তাহলে 1 কে রাখবো না। 2 যে কিনা সব থেকে ছোট জোড় মৌলিক সংখ্যা, 2 হলো। 3 একটি মৌলিক সংখ্যা, 4 তো মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা। 5 একটি মৌলিক সংখ্যা, 6 তো মৌলিক সংখ্যা নয়, 7 একটি মৌলিক সংখ্যা, 8 মৌলিক সংখ্যা নয়, 9 মৌলিক সংখ্যাও নয়, 10ও মৌলিক সংখ্যা নয়। তাহলে টোটাল সংখ্যা কয়টা? তাহলে সম্পূর্ণ মোট সংখ্যা কয়টি? লিখব সম্পূর্ণ বা মোট সংখ্যা, সম্পূর্ণ সংখ্যা বা সম্পূর্ণ মোট সংখ্যা কয়টি? 10টি। পূর্ণ সংখ্যা কয়টা ছিল? 10টি। 1 থেকে 10 পর্যন্ত 10টি ছিল। আর মৌলিক সংখ্যা, মোট মৌলিক সংখ্যা কয়টি? এই 1টি, 2টি, 3টি, 4টি। কয়টি? 4টি। তাহলে এখানে বলেছে এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ? মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক? তাহলে মোট মৌলিক সংখ্যা কত? 10টি। তার কত অংশ? 4টি। তাহলে যদি বলা যায় কাটো, তাহলে 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2 দুগুণ 4 আর 5 দুগুণ 10, তাহলে 2/5 অংশ মৌলিক। বুঝতে পারলাম? আচ্ছা, তারপর দেখো ডি নাম্বার, ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে, যতগুলি লেবু থাকুক, একটা ঝুড়িতে যতগুলোই লেবু থাকুক না কেন, অর্ধেক কি করেছে? দাদুকে দিয়ে দিয়েছে। তারপরে বাকি 2টি লেবু পড়ে থাকে, যা ছিল তার মধ্যে সব অর্ধেককে দিয়ে দিয়েছে, মানে সব সব নয়, মানে অর্ধেক দাদুকে দেওয়ার পরেও বাকি থাকে 2টা। তাহলে ঝুড়িতে আগে কয়টা ছিল? তা আমি বলি, ধরি ঝুড়িতে এক্সটি লেবু ছিল। ঠিক আছে, এবার এখান থেকে 2টি লেবু পড়ে থাকে, মানে অর্ধেক দিয়ে দেওয়ার পর, তাহলে কি লিখবো? অর্ধেক অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পর 2টি লেবু পড়ে থাকে। তাহলে অতএব আমি লিখতে পারি না এরকম, যে এক্সটা ছিল তার মধ্যে x/2টি দাদুকে দিয়ে দিয়েছে, তারপরেও ঝুড়িতে কয়টা আছে? 2টি। বুঝতে পারলাম কি, যে দেখো ঝুড়িতে টোটাল আমি ধরেছি এক্সটি লেবু ছিল, তো যতগুলি ছিল তার অর্ধেক, মানে এক্স এর অর্ধেক মানে কি? x/2, এতগুলো দাদুকে দিয়ে দিয়েছে, মানে বিয়োগ করব। তারপরে ঝুড়িতে কতগুলো আছে? 2টি। তাহলে প্রশ্ন মতে x - x/2 = 2। তাহলে এখান থেকে যদি আমি লসাগু করি, তাহলে 2x - x কি করলাম? লসাগু করে বিয়োগ করলাম, = 2। এবার দেখো পরের লাইনটা কি হবে? 2x থেকে x বাদ দিলে কত হবে? x। আর কোনাকুনি কোন গুণ করলে 2 দুগুণ 4, তাহলে x = 4টি। তাহলে ঝুড়িতে কতগুলি লেবু ছিল? 4টি। তাহলে ঝুড়িতে, অতএব ঝুড়িতে
4টি লেবু ছিল, বুঝতে পারলাম। আচ্ছা, এই নাম্বারটা দেখব। একই মাপের দুটি গ্লাসে, গ্লাস দুটির পরিমাণ এক, শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসের শরবতে 1/5 অংশ চিনি আর দ্বিতীয় গ্লাসে 2/7 অংশ চিনি। তাহলে শরবত খাওয়ার আগে কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি কি করে বুঝবো? তাহলে দেখো, দুটি গ্লাসে চিনি, দেখো প্রথম গ্লাস আমি লিখব, প্রথম গ্লাসে চিনির পরিমাণ 1/5 অংশ হলো। আচ্ছা, দ্বিতীয় গ্লাসে চিনির পরিমাণ 2/7 অংশ। তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে, দুইটি গ্লাসের পরিমাণ এক, দুটি গ্লাসের জল এক, কিন্তু চিনির পরিমাণ যদি আমি একই না করতে পারি, তাহলে মিষ্টির পরিমাণটা কি করে বের করব যে কোনটাতে বেশি মিষ্টি আছে? অর্থাৎ চিনির পরিমাণ কোন গ্লাসে বেশি আছে সেটাই বের করতে হবে। তাহলে দুটি ভগ্নাংশকে আমাকে কি করতে হবে? তুলনা করতে হবে। তাহলে দেখো, এই ভগ্নাংশের নিচে কত আছে? 5, আর এই ভগ্নাংশের নিচে কত আছে? 7। তাহলে আমি 7 আর 5-এর লসাগু করব। 5 7 35, লসাগু কত? 35। তাহলে এবার এখানে আমি কি করব? তাহলে দেখো, এই ভগ্নাংশের নিচে আমি 35 বানাবো, এই ভগ্নাংশের নিচে আমি 35 বানাবো। তাহলে তবে তো আমার দুটি ভগ্নাংশ সমান হবে। তাহলে দেখো, এই প্রথমটাতে কি করব? 1/5 ইজ ইকুয়াল টু নিচে 35 বানাবো। তাহলে নিচে যদি 35 বানাই, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 35 হবে? 5 7 35। তাহলে উপরে কত গুণ করব? 7 গুণ করব, উপরে আর নিচে। তাহলে 7 অক্ষে 7। আর দ্বিতীয় গ্লাসে 2/7, তাহলে নিচে কত বানাবো? 35 বানাবো। তাহলে 7-এর সাথে কত গুণ করব? 5। তাহলে উপরে কত গুণ করব? উপরে গুণ করব 5। তাহলে 5 দুগুণ 10। তাহলে একটা হচ্ছে 7/35 আর একটা হচ্ছে 10/35। কোনটা বেশি? 10/35। তাহলে অবশ্যই দ্বিতীয় গ্লাসে চিনির পরিমাণ বেশি। তাহলে অবশ্যই দ্বিতীয় গ্লাসে চিনির পরিমাণ বেশি হলে কি হবে? দ্বিতীয় গ্লাসে শরবত বেশি মিষ্টি হবে। এইভাবেই করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্সারটা কি লিখবে? অ্যান্সারটা লিখবে যে অতএব দ্বিতীয় গ্লাসে শরবত বেশি মিষ্টি। ব্যাস, এভাবেই লিখলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো এফ নাম্বার কি বলেছে? স্কুলের গেটে 5/7 অংশ রং করা হয়েছে। কত অংশ রং করা হয়েছে? 5/7 অংশ রং করা হয়েছে। আর কত অংশ রং করতে এখনো বাকি আছে হিসাব করি। তাহলে মোট অংশ 1 অংশ। আমি লিখবো এফ নাম্বারটা, মোট অংশ 1 অংশ রং করা হয়েছে, কত অংশ? 5/7 অংশ। তাহলে অতএব বাকি রয়েছে কত অংশ? অতএব বাকি রয়েছে কত অংশ? 1 - 5/7। বিয়োগ করো, বিয়োগ করলে লসাগু কত হবে? 7। 7 অক্ষে 7 - 5 কত হবে? 2/7 অংশ বাকি আছে এখন রং করা, তাই না? আচ্ছা, জি নাম্বারটা কি বলেছে দেখো, আমার কাছে 20 টাকা আছে। কয় টাকা আছে? 20 টাকা আছে। আর আমি 5 টাকা খরচ করলাম। তাহলে 20 টাকা আমার কাছে আছে। আমার কাছে আছে কত টাকা? আমার কাছে আছে কত? 20 টাকা। 5 টাকা খরচ করলাম। 5 টাকা খরচ করলাম।
তাহলে অতএব আমার কাছে কত টাকা রইলো, আমি আমার টাকার কত অংশ খরচ করলাম এবং কত অংশ আমার কাছে আছে সেটা বের করতে বলছে। তাহলে দেখো আমি 20 টাকার মধ্যে 5 টাকা খরচ করলাম, তা আগে আমি বের করে নিই যে আমার কাছে কত টাকা আছে। তাহলে আমার কাছে রয়েছে, অতএব রয়েছে কত হবে, 20 - 5 বিয়োগ করলে কত, 15 টাকা আছে, তাই তো, 15 টাকা আছে। তাহলে একটা জিনিস ভাবো যে আমি আমার টাকার কত অংশ খরচ করেছিলাম, 5 টাকা, তো আমার টোটাল টাকা কত, 20 টাকা। তাহলে আমি লিখব যে অতএব আমি আমার টাকার 5/20, কারণ 20 টাকার 5 টাকা, তাই না, খরচ করেছি। তাহলে এত অংশ, অংশ মানে কি, 5 দিয়ে কাটলে 1, 4 × 5 = 20, তাহলে 1/4 অংশ খরচ করেছি, খরচ করেছি। আর আমার কাছে রয়েছে কয় টাকা, আমার কাছে রয়েছে এই যে 15 টাকা। কত টাকার মধ্যে 15 টাকা রয়েছে, 20 টাকার মধ্যে। তাহলে অতএব রয়েছে কি হবে, 15/20, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 4, তাহলে কত হবে, 3/4 অংশ রয়েছে। কত অংশ রয়েছে, 3/4 অংশ রয়েছে। এইটাই বুঝতে পারলাম। আচ্ছা, এইচ নাম্বার কি বলেছে দেখো, রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের এত অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে, তাহলে 36টি কুল, মোট কুল কত, মোট 36টি, আর 36টির এত অংশ আমাকে দেবে। তাহলে অতএব আমাকে দেবে কত অংশ, 36 এর মানে 2 হবে, 2/3 গুণ হবে, 3 × কত হবে, 3 × 36, তাহলে 3 × 36 আর 12 × 24, তাহলে সে আমাকে কতগুলি কুল দেবে, সে আমাকে 24টি কুল দেবে। বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে কি আছে দেখা যাক। এরপরে ভগ্নাংশগুলি ছবি আকারে মানে ছবির সাহায্যে দেখাতে বলছে, ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখাতে বলছে। তো বলেছে 1/5, তা আমি একটা রেখা নিতে পারি, এরকম একটা অংশ নিতে পারি, নিয়ে আমি 5টা ঘর করব, 1, 2, 3, 4, 5, হলো। আর এই 5-এর এক অংশ আমি রং করে দিলাম। বুঝতে পারলাম। তাহলে আমার এটা দাঁড়ালো কি, 1/5। তারপরে কি বলেছে, তারপরে বলেছে 3/8, 3/8, তাহলে আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে আমি এই 3টে রং করব, 3, 4, সরি, 3, 4, 5, 6, 7, 8, তাহলে আমি এই 8টার মধ্যে 3টে রং করব, তাই না, 3টে রং করলাম, তাহলে হয়ে গেল 3/8। তারপর 14/5, তাহলে 14/5 এটা কিন্তু ওপরে বড়, তাই না, তাহলে আমি এটাকে কি করব, 14কে 5 দিয়ে ভাগ করব, 5 দুগুণ 10, 3 × 5 = 15, বেশি হয়ে যাচ্ছে 4, তাহলে 4/5, তাহলে 2 পূর্ণ 4/5, তাহলে 2 পূর্ণ 4/5, তাহলে 2 পূর্ণ 2 পূর্ণ কত হবে, 4/5, মানে 5 ভাগে 4 ভাগ, তাহলে 1, 2, 3, 4, 5, এইগুলো পূরণ করা হবে, তাই না, এই ঘরগুলো পূরণ করা হবে। আর এই টোটাল ঘরটা পূর্ণ, 2 পূর্ণ বলেছে, তাহলে এটা কি হবে,
2 পূর্ণ, বুঝতে পারলাম কি আমি কি বলতে চাইছি? অর্থাৎ এই যে 2 পূর্ণ হয়ে গেল, 2 পূর্ণ হওয়ার জন্য কি হয়ে গেছে, এইটা আর এইটা কি সম্পূর্ণ, তারপরে 5 ভাগের 4 ভাগ, বুঝতে পারলাম। আচ্ছা, তারপর এটা কি বলেছে 2 পূর্ণ 3/7, তাহলে 2 পূর্ণ এরকমই করব, 2 ঘর পূর্ণ করব, 2 ঘর পূর্ণ করব, 1 ঘর, 2 ঘর, তারপরে 7 ভাগের 3 ভাগ, তাই না? তাহলে 1 2 3 4 5 6 7, 7 ভাগের 3 ভাগ কি করব, রং করব, 3 ভাগ কি করব, রং করব, ব্যাস হয়ে গেল এটাও। এই 1 ভাগ 2 ভাগ 2 পূর্ণ। আচ্ছা, তারপরে কি বলেছে, এটা এটা ভাগ করব, তাহলে 5/8, 5 2 10, তাহলে 5 অক্ষে 5, 3, 3/5, তাহলে 1 পূর্ণ, 1 পূর্ণ, একটা সম্পূর্ণ পূর্ণ হবে, একটা সম্পূর্ণ পূর্ণ হবে, বুঝতে পারলাম। সম্পূর্ণ পূর্ণ হয়ে তারপরে কি বলেছে 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 3 ভাগ, 1 2 3 4 5, তাই না? তাহলে 1 2 3 আর 2 ভাগ বাকি থাকবে, বুঝতে পারলাম। এটাও ভাগ করবে, এটাও ভাগ করলে কত হবে, এই তোমার 7 দিয়ে ভাগ করব 11কে, তাহলে 7 অক্ষে 7, 7 2 14, তাহলে 7 অক্ষে 7, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 4, তাহলে 1 পূর্ণ 4/7, তাহলে এটা 1 পূর্ণ, 1 পূর্ণ, 1 পূর্ণ 4/7, তার মানে 7 ভাগের 4 ভাগ, তাহলে কি করব 7 ভাগের 4 ভাগ, 1 2 3 4 5 6 7, তাহলে 1 2 3 4, বুঝতে পারলাম ব্যাপারটা আমি কি করছি। যখন 2 পূর্ণ করবো তখন 2টা পূর্ণ হবে, 1 পূর্ণ মানে একটা পূর্ণ হবে, ঠিক আছে। আর তারপর যত ভাগের যত ভাগ, মানে এখানে দেখো 4/7 মানে কি 7 ভাগের 4 ভাগ, তাহলে 7 ভাগ করলাম তার 4 ভাগ, বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশের চিহ্নিতকরণ। তো বলেছে প্রকৃত ভগ্নাংশগুলো গোল করব, অপ্রকৃত ভগ্নাংশগুলো 4 কোণা বক্স করব এবং মিশ্র ভগ্নাংশগুলো ত্রিভুজ করব। তো প্রথমে আমাকে জানতে হবে প্রকৃত ভগ্নাংশ কি, যে ভগ্নাংশের লব এবং হর দুটোকে ভালো করে জানতে হবে। লব হচ্ছে ওপরের আর হর হচ্ছে নিচের। তো যে ভগ্নাংশের ওপরেরটা ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, ভালো করে বোঝো। যে ভগ্নাংশের ওপরেরটা ছোট মানে কি, লবটা ছোট, হরটা বড়, নিচেরটা বড়, তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে সেটা কি হবে, প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ যদি হয় তাহলে প্রথমেরটাই প্রকৃত ভগ্নাংশ হবে গোল, তারপরটা প্রকৃত ভগ্নাংশ, তারপরটাও প্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যা থাকবে সেটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে এটা হবে কি, মিশ্র ভগ্নাংশ, এটা হবে কি, মিশ্র ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের ওপরে বড় সেই ভগ্নাংশ হবে কি, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা কি হবে 15/13, এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই না? এটা কি, এটা হবে মিশ্র ভগ্নাংশ। তাহলে আমি এই জিনিসগুলোকে আমি সুন্দর করে নিজের ভাষায় লিখে দিচ্ছি, দেখো প্রকৃত ভগ্নাংশ, তাই না? তাহলে প্রকৃত প্রকৃত ভগ্নাংশ কোনগুলো হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, তাহলে 1/5, 2/7, 3/8, তারপরে কি হবে 6/13, 6/13, তারপরে কত হবে 1/9, কত হবে 1/9, তারপরে কত হবে 2/5, লিখবো 2/5, 5/9, তারপরে 4/17, তাহলে 4/17, তারপর কত আছে 11/12, 3/7, তাহলে 11/12, 3/7। আর অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ যেগুলো হচ্ছে ওপরে বড়, তাই না?
তাহলে 15/13 এটা হবে 15/13, এটা বড় উপরে। আচ্ছা, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। তারপরে 29/19, তাহলে কত হবে 29/19। আচ্ছা, এখানে 23/17 কত হবে 23/17, তাহলে 23/17। আচ্ছা, তারপরে কি আছে আর নেই, তারপরে আর নেই। এবার বাকি থাকলো কি মিশ্র ভগ্নাংশ, তাই না? তাহলে মিশ্র ভগ্নাংশ কোনগুলো, মিশ্র ভগ্নাংশ যেগুলো পূর্ণ সংখ্যা আছে, 9 পূর্ণ 14/15, তাহলে 9 পূর্ণ 14/15। তারপরে কত আছে 1 পূর্ণ 22/25, তাহলে 1 পূর্ণ 22/25। তারপরে কত আছে, তারপরে 11 পূর্ণ 1/19, 11 পূর্ণ 1/19 এটা আছে, তাই না? এটা হবে এরকম। আচ্ছা, তারপরে কত আছে 2 পূর্ণ 3/4, তাহলে 2 পূর্ণ 3/4। তারপর 3 পূর্ণ 5/11, 3 পূর্ণ 5/11। তাহলে বুঝতে পারলাম প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশের মধ্যে তফাৎ। আচ্ছা, এবার দেখো 5 নাম্বার কি বলেছে, নিচের প্রতিটি ভগ্নাংশের 3টি সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ বলতে কি বোঝায় একটু ভালো করে বোঝার চেষ্টা করব। দেখো এ নাম্বারে বলেছে 1/5, তাহলে আমি এর 1/5, 1/5 এর 3টি করে সমতুল্য, তাহলে আমি এটাকে আমি সমতুল্য করব, তাই না? তাহলে দেখো আমি সমতুল্য করতে গেলে আমি এটাকে একটু কারুকার্য করব। আচ্ছা, 1/5, 1/5, 1/5 এটাকে আমি যদি উপরে নিচে 2 দিয়ে গুণ করি তাহলে তো কেটে গেলে এটাই আসছে, তাই না? দেখো 2 দিয়ে 2 দিয়ে কাটা গেলে এবারে কি হবে 1/5 হচ্ছে, কিন্তু গুণ করার পরে 5 দুগুণ 10 আর 2 অক্ষে 2, এইটা হবে এই 1/5 এর সমতুল্য ভগ্নাংশ। বুঝতে পারলাম? তাহলে আমি যদি উপর নিচে 7 দিয়ে গুণ করি মনে করো, তাহলে 5 7 35, 5 7 35 নিচে, আর উপরে 7 অক্ষে 7, তাহলে এই 1/5 এর সমতুল্য ভগ্নাংশ এটা হবে। আবার যদি মনে করো না আমি 7 দিয়ে গুণ করবো না, আমি 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 দিয়ে গুণ করতে পারো বা 4 দিয়ে গুণ করতে পারো। তাহলে 4 দিয়ে গুণ করলে 4 অক্ষে 4 উপরে, আর 4 5 20, তাহলে এইটাও কিন্তু এর সমতুল্য ভগ্নাংশ। তাহলে 2/10 আর 4/20 আর 7/35 একই, একই সমতুল্য ভগ্নাংশ। বুঝতে পারলাম? আচ্ছা, বি নাম্বারটা তাহলে কি হবে, বি নাম্বারটা হবে 2/5, 2/5 এর সমতুল্য ভগ্নাংশ। তাহলে 2/5 এর সমতুল্য ভগ্নাংশ 5 গুণন 3 যদি দেই, 2 গুণন 3 দিতে হবে, তাহলে 2 3 দুগুণ কত হবে 6 আর 3 5 15। আর একটা নাও, আর একটা যদি নেই তাহলে এবারে 2 5, তাহলে কত হবে 2 গুণন 2 নাও, 5 গুণন 2, তাহলে 2 দুগুণ 4 আর 5 দুগুণ 10। বুঝতে পারলাম কি যে আমি কি করছি, উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করছি। 2/5, তাহলে আমি 2/5 আমি উপরে যদি 7 দিয়ে গুণ করি তাহলে নিচেও 7 দিয়ে গুণ করবো, তাহলে 7 দুগুণ 14 আর 5 7 35। ঠিক আছে, তাহলে এই 3টে করে কিন্তু আমি ভগ্নাংশ পেলাম। তাহলে এবার সি নাম্বারটা করো। দেখো সি নাম্বারটা কি বলেছে, দেখো আমি একটু অন্য কালার দিয়ে করি। সি নাম্বারটা কি বলেছে দেখো, 1 পূর্ণ 1/3, তো 1 পূর্ণ 1/3 কে আমি কি লিখতে পারি, 3 অক্ষে 3 আর আগে কত হয় 4, তাহলে 4/3, তাহলে 4/3, 4/3 এর সাথে উপরে আমি 2 আর নিচে 2 গুণ করব মনে করো, তাহলে উপরে কত হচ্ছে 4 দুগুণ 8, নিচে কত হবে 3 দুগুণ 6, সমতুল্য ভগ্নাংশ। তাহলে আমি যদি 4/3 এর সাথে আমি যদি 5 গুণ করি তাহলে নিচে কত গুণ করব, 5 দিয়ে গুণ করব, 4 4 5 20 আর নিচে কত 3 5 15, সমতুল্য ভগ্নাংশ। তাহলে আমি যদি আর একটা সংখ্যা নেই যে 4/3 গুণন 7 গুণন 7, 4 7 28 বাই 3 7 21, সমতুল্য ভগ্নাংশ। এইটা এইটা এইটা। বুঝতে পারলাম? ডি নাম্বার দেখো, ডি নাম্বার কি বলেছে 6 6 36, 6 পূর্ণ 1/6, তাহলে কত হবে 6 6 36 আর একে
37/6। এবার যেহেতু অনেক বড় সংখ্যা যখন চলে আসবে তখন আমি কি করব, সহজ সহজ সংখ্যা নেব। আমি 2 দিয়ে গুণ করব, মনে করো 2 দিয়ে গুণ করলে কত হবে, 7 দুগুণ 14, 4 হাতে থাকে 1, 3 দুগুণ 6 রাখে 7, 74। 7 দুগুণ 14, 4 হাতে থাকে 1, 3 দুগুণ 6 রাখে 7, 74, আর নিচে 6 দুগুণ 12। আমি 3 দিয়ে গুণ করব, 37 গুণন 3/6 গুণন 3, তাহলে 3 7 21 1 হাতে থাকে 2, 3 3 9 10 11। 3 7 21 1 হাতে থাকে 2, 3 3 9 10 11, তাহলে 111। 111 3 6 18। তাহলে এইটা সমতুল্য ভগ্নাংশ। আমি 37 গুণন 5 নিলাম, তাহলে 6 এর সাথে কত নেব, 6 গুণন 5, তাহলে 5 6 30। আর ওপরে গুণ করলে এবারে 5 7 35 5 হাতে থাকে 3, 3 5 15, 16 17 18, কত হবে 185, সমতুল্য ভগ্নাংশ। বাস। আচ্ছা, এখানে আর একটা অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে ই নাম্বারটা, তাই না? ই নাম্বারটা, আচ্ছা এবার এই ই নাম্বারটা আমি কোথায় করব, দেখো আমি যেহেতু পেজে জায়গা নেই আমি করে দিচ্ছি, দেখো এখানে কত আছে, 3 পূর্ণ 4/5। তাহলে ই নাম্বারটা 3 পূর্ণ 4/5, তাহলে 3 5 15, 15 আর 4 কত হয় 19, 19/5। তাহলে আমরা কি করব, এটা তোমাদের কাজ থাকবে, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো তাদের জন্য হোমওয়ার্ক থাকবে এটা, বা টাস্ক থাকবে। এটা নিজে নিজে করবে, উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করবে, উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করবে। কত হবে, 19 দুগুণ কত হয়, 9 দুগুণ 18, 8 38, নিচে কত হবে 10, তাই তো? তাহলে 19/5 সাথে আমি যদি গুণ করি 4, তাহলে 4 গুণ করলে কত হবে 16, 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 3 দুগুণ 4 7, 76, তাই না? 4 নং 36, 6 3, 4 4 5 7, আর 4 5 20, তাহলে কত হবে, আর একটা নাও, এর সাথে মনে করো 5 নাও, তাহলে নিচে কত হবে 5 গুণন 5, কত হবে 5 5 25, আর 19কে 5 দিয়ে গুণ করো, 5 নং 45, 5 হাতে থাকে 4, 5 5 6 7 8 9, 95। বুঝতে কি পারলাম? দেখো এখানে কিন্তু 5 নং 45, 5 হাতে থাকলো 4, 5 5 6 7 8 9, 95। তাহলে 95/25 এইটা, আর 76/20 এইটা, আর 38/10 এটা সমতুল্য ভগ্নাংশ। বুঝতে পারলাম? আচ্ছা, তো দেখো এরপরে 6 নম্বরের অঙ্কগুলো করব। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে কি, যে পূর্ণ বা বড় সংখ্যাগুলো আছে, ভগ্নাংশগুলো আছে, সেগুলোকে আমরা কেটে 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 একই সংখ্যা দিয়ে কাটবো, এবং কেটে কেটে কি করব, ছোট করব। কি করব, ছোট করব। তো প্রথমেই এ নাম্বারটা আমাদের বলা আছে 28/49। তো দেখো 7 7 49 আমরা জানি, তাহলে 7-এর ঘরে নামাতে পারবো, 7কে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। তাহলে 7-এর ঘরের যদি নামতা পড়ি, তাহলে 7 7 কত হয় 49 হয়, আর 4 7 কত হয় 28 হয়। তাহলে আমরা এটাই কিভাবে করব, দেখো 4 7 28, আর 7 7 49, তাহলে কত হবে 4/7। নির্ণয় লঘিষ্ঠ আকার কি লিখবো, নির্ণয় লঘিষ্ঠ আকার, বা দরকার নেই এইভাবে এইভাবে রাখলেও চলবে, যে 28/49 এটাকে এইভাবে রাখলাম। বি নাম্বারটা দেখো 54/81, 54/81। তো দেখো আমরা যখন এটাকে কাটবো, কাটো, এটাকে কাটলে কত দিয়ে কাটা যায়, 9 নং 81, এটা কি কাটা যায়, 3 দিয়ে কাটো, দেখো 3 দিয়ে কাটলে এবারে, আচ্ছা 9 দিয়ে কাটি, 9 নং 81, 6 নং 54, 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 3 3 9, তাহলে কত হবে 2/3, কত হবে 2/3। বুঝতে পারলাম? আচ্ছা, তারপর সি নাম্বারটা দেখো 72/108, কত আছে 72/108।
তাহলে 72, 8 নং 72, 8 নং 72। তাহলে যদি আমি 9 দিয়ে কাটি, তাহলে 8 নং 72, 9 দিয়ে কাটলে 9 একে 9, 9 দুগুণ 18, হ্যাঁ কি না? আচ্ছা, এবার যদি 4 দিয়ে কাটি, তাহলে 4 দুগুণ 8, 3 4 12, 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 2 দুগুণ 4, কত হবে? 1/2, 1/2, নাকি ভুল হলো কোথাও আমার? হ্যাঁ, একটু দাঁড়াও। ঠিকই তো ছিল, 8 নং 72। তাহলে 8 নং 9 দিয়ে কাটলে এবারে 8 নং 72, 8, 9 দিয়ে কাটলে এবারে 108 কে 9 দিয়ে কাটলে কত হবে? 12ই তো হয়, তাই কি না? তাহলে 2 দিয়ে কাটলে এবারে 4 দুগুণ 8, আর 2 দিয়ে কাটলে 6 দুগুণ 12, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 2 দিয়ে কাটলে 3, সরি ভুল হয়েছিল আমার একটু টুকতে, 2/3, কত হবে? 2/3, এটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, ডি নাম্বার কি বলেছে দেখো। ডি নাম্বারটা হচ্ছে 243/405, 243/405। তাহলে এটা কত দিয়ে কাটা যায় দেখো, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 8 24, 3 অক্ষে 3 81, আর 405 কে 3 দিয়ে কাটবো, তাহলে 3 অক্ষে 3, 3 তিরিক্ষে 9, 3 3 অক্ষে 3, কত হবে? 3 তিরিক্ষে 9, 1 3 5 15, 195, নাকি? সরি ভুল হচ্ছে আমার বারবার, একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছি। এখানে বিয়োগ ভাগ করব, তাই না? আমরা ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে। এখানে 405 আছে, সরি আমার 405 আছে। তাহলে 405 কে যদি আমরা ভাগ করি 3 দিয়ে, তাহলে 3 অক্ষে 3, 1 0, 3 তিরিক্ষে 9, 1 3 5 15, 135, 135, 195 লিখে ফেলছিলাম। তো যাই হোক, সরি। তো এবার দেখো, এই 81কে আমরা ভাগ করব। 81কে আমরা যদি ভাগ করি 3 দিয়ে, আর এই 135কে যদি ভাগ করি 3 দিয়ে, এটাকে 3 দিয়ে যায় দেখো, 5 6 7 8 9, হ্যাঁ 3 দিয়ে যায়। কারণ সংখ্যাগুলো যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে এটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে এবারে 3 4 12, 3 5 15, আর 3 দিয়ে কাটলে এবারে 3 3 দুগুণ 6, 3 7 21। আচ্ছা, এবার দেখো, আবার 3 দিয়ে যায়, 3 নং 27, 3 15 নং 45, তাই তো? আচ্ছা, এবার দেখো 5 15, তাহলে 3 5 15, 3 5 15, 3 তিরিক্ষে 9, তাহলে কত হচ্ছে? 3/5, কত হবে? 3/5। লঘিষ্ঠ করতে করতে কত লঘিষ্ঠ করলাম, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে 100 নাম্বার 165/180, তাহলে 165/180 এটাকে কাটবো আমরা। তাহলে 165 কাটলে কত হবে? 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 3 5 15, 1 3 5 3 5 15, 33, আর 5 দিয়ে কাটলে 3 5 15, 5 6 30, তাই না? তাহলে কত হবে? 36, আর নিচে উপরে 33, আবার 3 দিয়ে কাটো, 3 11 33, 3 12 36, তাহলে কত হচ্ছে? 11/12, কত হবে? 11/12। বুঝতে পারলাম আমরা কি করলাম? লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম প্রত্যেকটি। আচ্ছা, এবার দেখো 7 নম্বরে কি বলেছে। নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড়, মানে কি? সব থেকে ছোট ভগ্নাংশটা আগে লিখবো এবং তারপরে বড় ভগ্নাংশগুলো লিখবো, ঊর্ধ্বক্রমে, মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। তো দেখো এ নাম্বারটা কি বলেছে। এ নাম্বারটা বলেছে 2/7, 7/4, আর হচ্ছে 7/5। তাহলে আমরা যে 7 4 5 এর লসাগু করব। কি করব? 7 4 5 এর লসাগু করব। এর লসাগু করলে কত হচ্ছে? দেখো এর লসাগু করলে দাঁড়াবে তোমার
2 দিয়ে যদি কাটি, না 2 দিয়ে কাটলে কিছু হবে না, এটা হবেও তোমার গুণ করো, 4 5 20, 4 5 20 আর হচ্ছে হলো 7, তাহলে 7 2 14, 140। আচ্ছা, তাহলে এটাই কি করব আমরা, 140 করব। 140 কত দিয়ে গুণ করলাম, সাথে সাথে 20 দিয়ে গুণ করলাম, তাই না? তাহলে উপরে 20 দিয়ে গুণ করব, তাহলে 2 গুণন 20 কত হবে, 2 2 4, 40 বাই 140। তাহলে এটাকে গুণ করব, এটাকে 140 বানিয়েছি, এটা তাহলে 5 7 35 দিয়ে গুণ করব, তাহলে 7 গুণন 35, তাহলে 5 7 35 এর 5 হাতে থাকে 3, 5 7 35 এর 5 হাতে থাকে 3, 3 7 21, 22 23 24, 22 23 24 কত হবে, 140। আচ্ছা, নিচেরটা কত আছে, নিচেরটা হচ্ছে 5 আছে, তাহলে 140 বানাবো। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো তো, আমরা কি লসাগু করব? অবশ্যই লসাগু করব। দেখো যদি এখানে আমার একটু ভুল হয়েছে, আহ, এখানে কিন্তু টুকতে আমার ভুল করে ফেলেছে, ওই জন্য আমি থেমে গেলাম যে কোথাও একটা মিস্টেক হচ্ছে মনে হয়। দেখো 7/2 আছে, আমি এখানে 2/7 লিখেছি, তাহলে আমার কিন্তু এখানে করতেই ভুল হচ্ছে, তাই না? তো যাই হোক, আমি বারবার ভুল করছি, তোমাদের কাছে এক্সট্রিমলি সরি, টুকতে ভুল হচ্ছে আমার বারবার, টুকতে ভুল হচ্ছে। তো যাই হোক, আমি গল্পের তালে তালে অঙ্কগুলো করে যাচ্ছি, ভুল হলে ত্রুটি হলে মাফ করবে। তো চলো অঙ্কগুলো করি ঠিকঠাক মতন। 7/2 ছিল, তাই না? সরি, তারপর কত ছিল, 7/4 ছিল, তারপর কত ছিল, 7/5 ছিল। এইবার আমি লসাগুগুলো করব, 2 4 5, 2 দিয়ে কাটলে কত হবে, 2 অক্ষে 2, 2 2 4 5, তাহলে কত হচ্ছে, 2 2 4, 4 5 20, লসাগু কত হবে, 20। তাহলে আমি এটা কি করব, কত বানাবো, 20 বানাবো। তাহলে 2 এর সাথে কত গুণ করছি, 2 এর সাথে 10 গুণ করছি, তাহলে 7 এর সাথে কত গুণ করব, 10 গুণ করবো, 7 10 70। আবার নিচে দেখো 20 বানাবো, তাহলে 5 4 এর সাথে কত গুণ করব, 4 এর সাথে 5 গুণ করব, তাহলে 7 এর সাথে কত গুণ করব, 5 গুণ করবো, 5 7 35। এবার দেখো 5 গুণন 4 কত হবে, 20, 20 বানাবো, তাই না? তাহলে 7 গুণন 4, 4 7 কত হবে, 28, 4 7 28। তাহলে এবার এখানে একটু খেয়াল করে দেখো, 20/70, 20 সরি 70/20, 35/20, 28/20, তাহলে এখানে সবথেকে বেশি কোনটা, এখানে সবথেকে বেশি হবে এটা, কিন্তু আমাকে বলে যে ছোট থেকে বড়, তাহলে সবথেকে ছোট কোনটা, এটা। তাহলে 28/20, 28/20 সব থেকে ছোট, তার থেকে বড় কোনটা, 35/20, 35/20, তার থেকে বড় কোনটা, 70/20। তাহলে 28/20 কে কি লেখা যায়, 7/5, সব থেকে ছোট, তার বড় কে হবে, তার বড় হবে 7/4, তারপর কত হবে, 7/2। বুঝতে পারলাম, সবার ছোট কত হবে, মানে সবার বড় কত হবে, 7/2। বুঝতে পারলাম। আচ্ছা, এভাবে আমাদের ছোট থেকে বড় করতে হবে। আচ্ছা, বি নাম্বারটা কি বলেছে দেখো, বি নাম্বারটা, তাহলে এখানে আমরা কি করব, 4 5 20 কত আছে, 4 5 20, এই দেখো এই সংখ্যাটাকে নেব আমরা, তাই না? তাহলে 5 পূর্ণ 3/4 এটাকে আমরা করব 4 5 20, 20 আর 3 কত হচ্ছে, 4 5 20 20 21 22 23, তাহলে কত হবে, 23/4, হ্যাঁ কি না? আচ্ছা, নিচেরটা কত আছে, তাহলে 5 পূর্ণ 5/9, তাহলে 5 9 45, 45 এর 5 কত হবে, 50, 50/9, 5 12 60, তাহলে 5 পূর্ণ 8 মানে 5 পূর্ণ 8/12, 5 12 60 আর 8 68, 68/12। এবার লসাগু করো, লসাগু কত আছে, 4 9 12, 4 9 12 লসাগু করলে কত হবে, 2 দিয়ে কাটলে 2 2 4, 9 6 2 12, 2 9 3, 3 দিয়ে কাটলে 3 3 9 1, তাহলে 3 3 9 9 2 18, 18 2 36, কত হবে লসাগু, 36, লসাগু কত হবে, 36। তাহলে এই জায়গায় আমরা কি করব, 4 নং 36, তাহলে 4 নং 36 যদি হয়,
তাহলে আমরা কি করব, উপরের সংখ্যাটাকে কি করব, 9 দিয়ে গুণ করব, মানে এখানে 4 গুণন 9 করলে তো 36টা হচ্ছে, তাই না? তাহলে উপরের সংখ্যার সাথে 23 গুণন 9 করব। তো 23 গুণন 9 করলে পরে হবে 3 নং 27 7 হাতে থাকে 2, 9 2 18 19 20, তাহলে 207। আচ্ছা, তাহলে এটা কি করব আমরা, এটাকে আমরা 36 বানাবো। তাহলে 9 গুণন 4 নং 36, তাহলে উপরে কোণ করব কত, 4 দিয়ে, তাহলে 4 5 20, 200 বাই 4 নং 36। বুঝতে পারলাম ব্যাপারটা কিভাবে করছি। আচ্ছা, তারপরে কি করব, 12, তাহলে 12 3 12 36, তাহলে উপরে গুণ করব কত, 3 দিয়ে, উপরে গুণ করব কত দিয়ে, 3 দিয়ে, তাহলে 3 এটা 24, 3 এটা 24, 24 4 হাতে থাকে 2, তাহলে 3 6 18 19 20, কত হবে 204। তাহলে এখানে কত হবে 204। তাহলে এবার এখান থেকে সবচেয়ে ছোট কোনটা হবে, 200, তারপর 204 207, তাহলে সবথেকে ছোট হবে 200/36, তারপর হবে 204/36, তারপর হবে 207/36। তাহলে 200/36 কোনটা হবে, 5 পূর্ণ 5/9, তাহলে লিখবো 5 পূর্ণ 5/9। তারপরে 204 কোনটা, 5 পূর্ণ 8/12, তাহলে 5 পূর্ণ 8/12। তারপরে এগুলো কিন্তু লেস দেন, কি হবে, লেস দেন, তাই না, ছোট থেকে বড় হচ্ছে। তারপরে কত হবে 207 মানে কত, এই যে এটা 5 পূর্ণ 3/4, তাহলে কত হবে 5 পূর্ণ 3/4। বুঝতে পারলাম। আচ্ছা, এবার দেখো সি নাম্বার কি বলেছে। তো সি নাম্বার বলেছে 1 পূর্ণ 1/5, তাহলে কত হবে, 5 একে 5 আর একে কত হবে 6, 6/5। তারপরে 1 পূর্ণ 1/7, তাহলে 7 একে 7 আর একে কত হবে 8, 8/7। তারপরে 1 পূর্ণ 1/8, 8 একে 8 আর একে কত হবে 9/8। এবার দেখো 5 7 8 লসাগু করো, তাহলে 5 7 8 লসাগু করলে কত হবে, এর লসাগু করলে এবারে গুণ করো, তাছাড়া তো উপায় নেই, সবগুলোই তো মৌলিক সংখ্যা, যেহেতু মৌলিক সংখ্যা তাহলে তো আর কোনো উপায় নেই, তাহলে গুণ করলে কত হবে, লসাগু গুণ করলে এবারে 5 8 40, 5 8 40, 4 7 28, 280, কত হবে 280। তাহলে এটাকে যদি আমরা 280 করি, 280, তাহলে নিচে কত দিয়ে গুণ করবো, 4 7 28 দিয়ে গুণ করবো, তাহলে 5 গুণন 28, তবেই তো 280 হচ্ছে। দেখো নাকি, না না না, সরি 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 সরি, 28 নয়, 5 7 56, 7 56, 56, তাহলে 6 গুণন 56, 6 গুণন 56 কত হবে 300, 336, 6 36, 6 3, 5 30 33, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 7 গুণন কত দিয়ে গুণ করবো, 280 বানাবো, 280 বানাবো, তাহলে 5 8 40, 4 7 28, ঠিক আছে। তাহলে 8 গুণন 40 করবো, 4 8 32, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 8 গুণন কত গুণ করব, 35, তাহলে তো হবে 280, তাই না। আচ্ছা, তাহলে 9 গুণন 35 করব, 9 গুণন 35 মানে 5 নং 45 5, 5 নং 45 5 হাতে থাকলো 4, 3 নং 27 28 29 30 31, 315, কত হবে, কোথাও মিস্টেক গেল, ভুল হলো কি কোথাও, 5 নং 45 5 হাতে থাকে 4, 3 নং 27 28 29 30 31, কোথাও কি মিস্টেক গেল। নয় বাই 8 ছিল, তাই না। তাহলে নিচে কত, আমি কত বানাবো লসাগুটা, 280 বানাবো। তাহলে 5 7 5 8 40 শূন্য হাতে থাকলো 4, 3 8 24, 3 8 24 25 26 সাথে 28, ঠিকই আছে। তাহলে এবারে এটা কত হবে 315, ঠিকই তো আছে। 210 কোথা থেকে আসলো,
320 না না ঠিক আছে, সবই ঠিক আছে। আমি এখানে একটা জিনিস খেয়াল করছিলাম, যেটা হচ্ছে এই যে এক পূর্ণ আছে, এক পূর্ণ কিন্তু দুটো সব জায়গায় একই আছে, তাই না? তাহলে আমরা এটাকে এইভাবে না করে যদি আমি এক পূর্ণকে সাইডে রেখে শুধুমাত্র এই যে 1/5টাকে হিসাব করতাম তাও কিন্তু হতো, বা 1/7টাকে হিসাব করতাম তাও হতো কিন্তু, ঠিক আছে? তাহলে হিসাবটা এই একই আসতো, জাস্ট শুধু ক্যালকুলেশন করতে তোমাদের একটু আলাদা হতো। তাছাড়া বাদ বাকি একই আছে। কিরকম হচ্ছে আমি একটু পরে বলছি, দেখো আগে এটা করে নিই। 315/280, এটা সবার থেকে ছোট। তারপর 320 280, তারপর হচ্ছে 336/280, ঠিক আছে? তাহলে এটা হবে হচ্ছে 1/8, তারপরে হবে 1/7, তারপর হবে 1/1/5, ঠিক আছে? আচ্ছা, আমি কি বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই দেখো 1/5, 1/7, 1/8 আর এক পূর্ণ আছে সবগুলোতেই। আমি ওই এক পূর্ণটাকে না রেখে জাস্ট শুধুমাত্র এগুলোর মধ্যে হিসাব করতাম, ওই ঘুরে ফিরে কিন্তু এই একই আসতো, ঠিক আছে? এটাই আসতো, কারণ সবগুলোতে একই পূর্ণ আছে, সবগুলোতে একই সমান আছে, তাই না? আচ্ছা, যাই হোক, এরপরে দেখি ডি নাম্বারটা, দেখে কি বলা আছে। ডি নাম্বারটা দেখো, 1/3, 4/5 আর 7/15। তাহলে 3, 5 আর 15, 3, 5, 15 লসাগু কত হবে? 3, 5, 15 লসাগু কত হবে? 15 হবে। 3 দিয়ে কাটলে 1, 5, 3 5 15, 5 দিয়ে কাটলে 1, 1, 1, 3 5 15 লসাগু কত হবে? 15। আচ্ছা, এখানে আমি 3কে কত বানাবো? 15 বানাবো, তাই না? তাহলে 15, 5কে কত বানাবো? 15 বানাবো, আর 15কে 15ই বানাবো। আচ্ছা, তাহলে 15কে 15 বানাতে গেলে কত গুণ করবো? 1 গুণ করবো, তাহলে 7 অক্ষে 7, ঠিক আছে? আচ্ছা, 5কে 15 বানাবো মানে 3 দিয়ে গুণ করবো, তাহলে 4 গুণন 3, 3 ছাড়া 12। আর 3কে 15 বানাবো মানে 5 দিয়ে গুণ করবো, মানে 1 গুণন 5 মানে 5। এবার দেখো তো, সবগুলোই 15 আছে, সব থেকে ছোট কোনটা? 5/15, তারপরে 7/15, তারপরে 12/15, তাই না? তাহলে সবথেকে ছোট কোনটা হবে? 1/3। কত হবে? 1/3, যেহেতু 5/15টাও সবার থেকে ছোট। তারপর 7/15, তারপরে হচ্ছে 12/15। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে কত হবে? 1/3, তারপরে আমার গ্রেটার দেন লেস দেন কেমন হয়ে যাচ্ছে? লেস দেন। তারপর কত হবে? 4/5, তারপরে কত হবে? 12/15 মানে কত? সরি, মাই মিস্টেক। এখানে হচ্ছে 7/15 বলতে 7/15টাই হবে। 7/15 মানে 7/15ই, ঠিক আছে? দেখো, এই যে দেখো ক্যালকুলেশনটা। আচ্ছা, তারপরে কত হবে? 12/15 মানে 4/5, 4/5। বুঝতে পারলাম? আচ্ছা, এবার এরপরে কি আছে দেখি, কত নাম্বার করলাম আমরা? আমরা করলাম ডি নাম্বার, তাই না? EFGH, বাপরে বাপ। চলো, তাহলে ই নাম্বারটা কি বলেছে দেখো, এখানে 7, 4, 4, এগুলোকে আমরা সমান করতে হবে। এই কাজগুলো তোমরা নিজেরাই করতে পারবে। দেখো, আমি বেশি সময় নষ্ট করব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি শুধু তোমাদের করে দিচ্ছি টপিকগুলো বুঝে অঙ্ক প্রত্যেকটা নিজে নিজে করো, ঠিক আছে? তো এই নিচে লসাগু করবে, লসাগু করে উপরে নিচে সমান করবে। তো সমান করার পরে দেখা যাবে যে উপরে সংখ্যাগুলো কোনটা বড়, তো যেটা সবথেকে বড় সেটা পরে লিখবে, যেটা সবথেকে ছোট সেটা সবথেকে আগে লিখবে। এখানেও তাই। 3 দুগুণ 6, 6 আর একে কত? 7, 7/2, 7 নং 63, 64, 65, 66, 67, 68। এই পূর্ণ সংখ্যাগুলোকে কি করবে? অপ্রকৃত ভগ্নাংশ করব বা প্রকৃত ভগ্নাংশ করব, করে নিচের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লসাগু করব। বুঝতে পারলাম? লসাগু করে নিচের সংখ্যাগুলোকে সামঞ্জস্য করে, এর আগের অঙ্কগুলো কিভাবে করছিলাম সেম ভাবে EFGH তোমরা করবে, ঠিক আছে? আমরা এর পরের অঙ্কগুলোতে যাব। দেখো, 8-এর অঙ্কগুলো বলেছে মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? এ নাম্বার কি বলেছে? মান নির্ণয় করতে বলেছে। তাহলে এর 2/7 যোগ 2/3 যোগ 1/2,
তো দেখো আমরা কিভাবে কি করছি দেখো, 2/7 যোগ 2/3 যোগ 2 অক্ষে 2 আর একে কত হবে 3, তাহলে 3/2। লসাগু করব, লসাগু করলে কত হবে 7 3 2, লসাগু করলে কত হবে 3 7 21, 21 2 42, তাই না? কত হবে 42। তাহলে দেখো কি করলাম, গুণ করলাম, তাই না? 3 7 2, 6 7 42। আচ্ছা 42 যখন করলাম তাহলে 6 7 6 7 42 6, এটা দিয়ে এটাকে ভাগ করব, 7 দিয়ে 42কে ভাগ করব, 7 দিয়ে 42কে ভাগ করব, নিচেরটা দিয়ে ভাগ, তাহলে 6 7 42, 6 দিয়ে কি করব 6 দুগুণ 12 গুণ করব, 6 দুগুণ 12 যোগ 3 দিয়ে নিচেরটাকে ভাগ করব, তাহলে 3 14 42, 3 14 42, 14 দুগুণ 28, কত হবে 28 যোগ 2 দিয়ে ভাগ করব, তাহলে 3 7 21, তাই না? তাহলে এবারে তোমার হচ্ছিল 2 দিয়ে ভাগ করলে এবারে 21, 21 দুগুণ 42, তাহলে 21 দিয়ে 3কে গুণ করব, তাহলে 3 অক্ষে 3 3 দুগুণ 6 63। বুঝতে পারলাম আমি কি ব্যাপারটা, আমি নিচেরটা দিয়ে কি ভাগ করলাম, তাহলে নিচেরটা দিয়ে ভাগ করলে পরে কত হচ্ছে 3 7 21 হচ্ছে, তাহলে 21কে দিয়ে 3কে গুণ করব উপরেরটা দিয়ে, তাহলে 3 অক্ষে 3 3 দুগুণ 6। আচ্ছা এবার আমরা কি করব, যোগ করব। তাহলে দেখো 63 28 আর 12 যোগ করলে কত হচ্ছে, 63 28 আর 12 যোগ করো, 63 28 আর 12 যোগ করলে কত হবে 103, কত হবে 103/42, 103/42। আচ্ছা এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম ব্যাপারটা কোথা থেকে কি করছি। আচ্ছা তারপরে দেখো বি নাম্বারটা কি বলেছে, বি নাম্বারটা কি বলেছে দেখো, 1/2/5 মাইনাস 3/8 যোগ 1/4 মানে 1/4, ঠিক আছে। আচ্ছা তাহলে 5 অকে 5 উপরে 2, তাহলে 5 অকে 5 6 7, 7/5 মাইনাস 3/8 যোগ 1/4, তাহলে নিচে লসাগু করব, নিচে লসাগু করলে পরে কত হবে 5 8 4, লসাগু করলে কত হবে দেখো 5 8 4, লসাগু করলে কত হচ্ছে দেখো, 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8 4 অক্ষে 4, তাহলে 5 দুগুণ 10, 4 10 40, লসাগু কত হবে 40, লসাগু কত হবে 40। বুঝতে পারলাম। আচ্ছা তাহলে লসাগু আমরা কি করব 40 বসাবো এখানে, তাহলে 40 যদি বসাই তাহলে দেখো 5 8 40, তাহলে 8 7 8 56, 7 8 56 মাইনাস 5 8 40, তাহলে 5 8 40, 5 3 5 15 মাইনাস 4 10 40, তাহলে 4 10 40 10, তাহলে 10 অক্ষে 10, 10 অক্ষে 10 কত হবে যোগ 10। বুঝতে পারলাম ব্যাপারটা কি করছি, নিচেটাতে ভাগ উপরটাতে গুণ। আচ্ছা তাহলে দেখো 56 থেকে 15 বাদ দেবো, তাহলে 56 থেকে 15 বাদ দিলে এবারে কত হচ্ছে, আচ্ছা আগে যোগগুলো যোগ করে নেই, আগে যোগগুলো যোগ করে নিই, 10 আর 56 যোগ করলে এবারে 66 মাইনাস 15/40 বিয়োগ করো, 6 থেকে 5 বাদ দিলে 1, আর 6 থেকে 5 বাদ দিলে 51, তাই না? 51 52 53 54 55 56 আর 10 66, তাহলে 51/40, 51/40। এবার হ্যাঁ এখানে একটা জিনিস করতে পারো তোমরা, এর আগের অঙ্কটা কিন্তু করতে পারো যে ভাগ করে দিয়ে তোমরা কি করতে পারো যে পূর্ণ সংখ্যা করতে পারো। তাহলে 103কে যদি ভাগ করি তাহলে 42 অক্ষে 42, তাই না? 42 অক্ষে 42, তাহলে 42 দুগুণ কত হচ্ছে, 42 দুগুণ 2 দুগুণ 4, 4 দুগুণ 8 84। আচ্ছা এবার আমরা এটাকে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, তাহলে 4 5 6 7 8 9 10 11 12 13 9, কত হবে 9, 9 করলাম বিয়োগ। আচ্ছা হাতে থাকে 1 8 রেখে 9 9 10, তাহলে 19, কত হবে 2 পূর্ণ 19/42। এটাও অ্যান্সার হতে পারে কিন্তু, ঠিক আছে। তো সেম এখানেও তাই করতে পারবো আমরা, 51 বাই তাহলে 40 দিয়ে ভাগ করলে এবার 40 অক্ষে 40 বিয়োগ করলে কত হবে 1 11, তাহলে 1 পূর্ণ 11/40, এটা আমাদের অ্যান্সার হতে পারে। বুঝতে পারলাম ব্যাপারটা। আচ্ছা তাহলে তারপরে দেখো সি নাম্বার কি বলেছে, সি নাম্বার বলেছে দেখো 2/5
2/5 যোগ 3/8 মাইনাস 1/4। এটা লসাগু করলে কত হচ্ছে দেখো, এটা লসাগু করলেও কিন্তু সেম 40 আসছে, আচ্ছা 5 আটা কত হবে 40, 8 দুগুণ কত হবে 16 প্লাস, তাহলে 8 দুগুণ 16, তাহলে 5 আটা 40, তাহলে 3 5 15, নিচেরটা দিয়ে ভাগ উপরটা দিয়ে গুণ, 4 2 40, তাহলে 10। আচ্ছা এবার 16 আর 15 যোগ করলে কত হয়, 15 15 30 আর 31, 31 মাইনাস 10, 31 মাইনাস 10 কত হবে 21/40, কত হবে 40, 21/40, বুঝতে পারলাম, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা ডি নাম্বারটা দেখো কি বলেছে, ডি নাম্বারটা বলেছে 7 বাই কিছু নেই মানে 1 আছে, মাইনাস 3 আটা 24 আর একে 25, তাহলে 25/8 মাইনাস 3 দুগুণ 6 আর একে কত হবে 7, 7/3, লসাগু করলে 3 আটা 24, 3 আটা 24 কত হবে 3 আটা 24। আচ্ছা তাহলে নিচেরটা দিয়ে ভাগ করলে কত হবে 24 একে 24, 24 গুণন 7, তাহলে 4 7 28 8, 4 7 28 8 হাতে থাকে 2, 7 2 14, 15 16, কত হবে 168, তাই না 168 মাইনাস, আচ্ছা 3 আটা 24, তাহলে 3 3 25 75, 3 25 75 মাইনাস, এবার 3 আটা 24, তাহলে 8 7 আটা 56 56, ঠিক আছে। এবার আমরা কি করব 168 মাইনাস 75 মাইনাস 56, এবার আমরা কি করব 168 মাইনাস 75 আর 56 দুটোই মাইনাস আছে, যোগ করো, তাহলে 5 5 10 আর একে মানে 6 5 একে 11, 11 1 হাতে থাকে 1, 5 6 12 13, তাহলে 24 নিচে, তাই না, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, বিয়োগ করলে দাঁড়াচ্ছে তোমার 168, তাই না, তাহলে 1 বাদ দিলে 7, 3 6 থেকে 3 বাদে 3, তাহলে 37, কত হবে 37 বাই নিচে কত 24, এটাই আমাদের উত্তর, এটা আমাদের অ্যান্সার রাখতে পারি। আচ্ছা অ্যান্সার এটাকে রাখতে পারি, আবার ভাগ করে দিতে পারি, তাই না, তাহলে 24 দিয়ে ভাগ করলে 37/24 অক্ষে 24 বিয়োগ করলে কত হচ্ছে 24, 25 26 27 28 29 30 31 7, তাহলে কত হবে 7, না না সরি সরি ভুল হলো আমার, 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 13, সরি 13, তাহলে 13 হবে 13/24, এটা আনসার বা এটা আনসার, ঠিক আছে। আচ্ছা এবার ই নাম্বারটা দেখো, ই নাম্বারটা তাহলে 4/5 যোগ 5/8 যোগ মাইনাস কত হবে মাইনাস 1/1/3, 1/1 পূর্ণ 1/3, তাই না, তাহলে কত হবে দেখো, তাহলে 4/5 যোগ 5/8 মাইনাস 3 অক্ষে 3 আর একে কত হবে 4, 4/3 কত হবে 4/3। আচ্ছা এবার দেখো আমরা এটাকেও লসাগু করলে কিন্তু এই একই সংখ্যাগুলো আসছে, তাই না, 5 8 3, 5 8 সরি ভুল হলো, একই সংখ্যা আসবে না, একটু আলাদা হবে। এখানে সংখ্যাটা দাঁড়াবে হচ্ছে এরকম 5 8 3, লসাগু করলে কত হচ্ছে, লসাগু করলে এবারে 5 8 40, 3 4 12, 120 হচ্ছে গুণ করলে 120, তাহলে 5 8 40, 3 8 24, তাহলে 3 8 24, 24 গুণন 4, তাহলে 24 গুণন 4 হচ্ছিল 24 গুণন 4, 4 6 4 4 16, 6 7 1, 4 2 8 9, 96, কত হবে 96 যোগ, আচ্ছা 8, তাহলে 15, 8 15 120, তাহলে 15, 15 পাশে 15 5 75, কত হবে 75 মাইনাস, মাইনাস কি করছি আমি নিচে ক্যালকুলেশন করছি, তাই না, কি করছি ক্যালকুলেশন করছি, নিচেরটা দিয়ে ভাগ উপরটা দিয়ে গুণ, তাহলে 3 দিয়ে কাটলে পরে 3 40, 40 আর 4 কত হয় গুণ করলে 4 4 16, 140, 40 4 4 16, 120, সরি কত হবে এটা 3 আটা 3 আটা 24, না 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 তোমার হচ্ছে হলো 3 আর 120, তাহলে হবে তোমার
120কে ভাগ করলে কত হচ্ছে 40, 4 4 16, 160, সরি 160, তাই না? কত হবে 160। তাহলে 96, 75, 160। বুঝতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, এবার এইটা যোগ করব আমরা। 96 আর 75 যোগ করলে কত হবে? 96 আর 75 যোগ করলে এবারে 6 7 8 9 10 11, 11 1 হাতে থাকে 1, 7 8 9 10 11 12 13 14 15 16 আর 1 17 মাইনাস 160 বাই 120। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে পরে 61 62 63 64 65 66 67 68 69 70 71 11, 11 বাই 120, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? আচ্ছা, এবার দেখো এফ নাম্বার। এফ নাম্বার কি বলেছে? এফ নাম্বার বলেছে এক পূর্ণ, দেখো সবগুলোতে এক পূর্ণ আছে না, আমি এখান থেকে কি কমন নিতে পারি? এক কমন নিতে পারি, তাই তো? এক কমন নিতে পারি, আবার এক কমন না নিয়েও কিন্তু করতে পারি। দেখো আমি এক কমন না নিয়ে করব, ঠিক আছে? তাহলে দেখো 10 অক্ষে 10 আর 3 কত হবে 13, কত হবে 13 বাই 10 যোগ 5 অক্ষে 5 আর 4 কত হচ্ছে 5, 6 7 8 9, তাহলে 9 বাই 5। আচ্ছা, তারপর মাইনাস 4 অক্ষে 4 রাখে কত হয় 5, 5 বাই 4। আচ্ছা, 10 5 4 এর লসাগু করলে কত হবে? এর লসাগু করলে 20 হবে। কত হবে? 20 হবে। দেখো লসাগু করো, 10 5 4 লসাগু করলে কত হবে? 2 দিয়ে কাটলে 5, 5 2 দুগুণ 4, 5 দিয়ে কাটলে 1 1 2, তাহলে দেখো 4 5 20, কত হবে 20, কত হবে 20। আচ্ছা, এবার 10 13 দুগুণ 26, 13 দুগুণ 26 যোগ 4 5 20, তাহলে 4 4 নং 36 মাইনাস 4 5 20 5 5 25, তাহলে উপরে কত হবে 36 আর 26 যোগ করলে কত হচ্ছে 6 6 12 2 হাতে থাকে 1, 3 3 6 62, কত হবে 62 মাইনাস 25 বাই 20, কত হবে? বিয়োগ করলে 62 থেকে 25 বাদ দিলাম, 62 থেকে 25 বাদ দিলে কত হবে 37, কত হবে 37, 37 বাই 20। তাহলে 37কে যদি ভাগ করি তাহলে 20 অক্ষে 20, 20 অক্ষে 20, বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে 7 1, তাহলে কত হবে 17, তাহলে 17 পূর্ণ 1 পূর্ণ 17 বাই 20, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, জি নাম্বার দেখো, জি নাম্বার কি বলেছে? 2 পূর্ণ 5 বাই 6, তাহলে লিখবো 2 পূর্ণ 5 বাই 6, তারপরে কত আছে মাইনাস 1 পূর্ণ 8 বাই 9, মাইনাস 1 পূর্ণ মাইনাস 1 পূর্ণ 8 বাই 9, কত আছে প্লাস 1 পূর্ণ 3 বাই 4, প্লাস 1 পূর্ণ 3 বাই 4, 1 পূর্ণ 3 বাই 4। আচ্ছা, তাহলে এবার দেখো 6 দুগুণ কত হবে? 6 দুগুণ 12, 12 আর 5 কত হয় 12, 13 14 15 16 17, 17 বাই 6 মাইনাস 9 অক্ষে 9 আর 8 কত হয় 9, 10 11 12 13 14 15 16 17, 17 বাই 9 মাইনাস 3 4 অক্ষে 4 আর 3 কত হয় 7, 7 বাই 4। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে কত হচ্ছে সরি 4 অক্ষে 4, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা আমাদের কত নাম্বার অঙ্ক? জি নাম্বার অঙ্ক, তাই না? জি নাম্বার অঙ্ক, কত নাম্বার অঙ্ক? জি নাম্বার। তাহলে 2 পূর্ণ 5 বাই 6 মাইনাস 1 পূর্ণ 8 বাই 9 প্লাস 1 পূর্ণ 3 বাই 4। তাহলে আমাদের সংখ্যাটা কি হবে? 6 দুগুণ 12 আর 17 বাই 6, 17 বাই 9 প্লাস এখানে প্লাস হবে 7 বাই 4। ঠিক আছে, এবার এটা লসাগু করব। এটা লসাগু করলে কত হবে? তাহলে 6 9 4 লসাগু করলে কত হবে? দেখো 6 9 4 লসাগু করলে কত হবে? 6 অক্ষে 6, যদি 3 দিয়ে কাটি, আচ্ছা 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 9 9 আর 2 দুগুণ 4, তাহলে 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষে 9, 3 অক্ষে 3 2, তাহলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6 6 36, লসাগু কত হবে 36, তাহলে লসাগু কত হবে 36, 4 নং 36, 4 17 কত হবে সেটা দেখো। তাহলে দেখো 4 6 নং 1 মিনিট 1 মিনিট, 4 নং 36, 6 6 36, কত হচ্ছে 6 6 36, তাহলে 6 6 দিয়ে 17কে গুণ করো, 6 7 42 2 হাতে থাকে 4, 6 1 6 7 8 9 10, 102 মাইনাস 9
4 নং 36 4, তাহলে 4 7 28 8, হাতে থাকে 2, 4 অক্ষে 4 5 6 68 প্লাস কত আছে 4, 4 নং 36 9, 7 নং 63, কত হবে 63। এইবার যোগ করো, যোগ বিয়োগ করো, তাহলে দেখো 165 কি করে হলো দেখো 63 64 65, তাহলে 165 মাইনাস 68, তাহলে 165 থেকে 68 বাদ দিলে কত হবে 97, কত হবে 97/36, এটাই আমাদের অ্যান্সার। আর এটাকে যদি ভাগ করতে চাও করতে পারো, ওকে। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে আমি আর করলাম না, ঠিক আছে, করলেও হবে, করলে বেটার, কারণ যেহেতু উপরে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ ব্যাপার থাকে, তাই আমরা এটাকে ভাগ করে দেবো, ঠিক আছে। আমরা করতে চাইলাম না যদিও, ঠিক আছে। দেখো তাহলে এটাকে ভাগ করলে কত হচ্ছে 2, 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে এবারে 6 2 12 72, বিয়োগ করলে এবারে 7 থেকে 2 বাদ দিলে 5, 9 থেকে 7 বাদ দিলে 2, তাহলে 25/36, তাহলে 2 পূর্ণ 25/36, ঠিক আছে। আচ্ছা, এইচ নাম্বার লাস্ট অঙ্ক, তাহলে দেখো 4 পূর্ণ 1/7 জি, এটা জি নাম্বার, এইচ নাম্বার, 4 পূর্ণ 1/7, 4 পূর্ণ 1/7 যোগ 2 পূর্ণ 2/5, 2 পূর্ণ 2/5 মাইনাস 5, মাইনাস 5, ঠিক আছে। 4 পূর্ণ 1/7 প্লাস 2 পূর্ণ 2/5 মাইনাস 5। আচ্ছা, এটাকে আমরা যদি করি তাহলে 4 7 28, আর আগে কত হবে 29, 29/7 প্লাস 5 2 10, আর 2 কত হবে 12, 12/5 মাইনাস 5/1, কিছু নেই মানে কি আছে 1 আছে। লসাগু করো, 5 7 35, কত হবে 5 7 35, তাহলে 5, 5 নং 45 এর 5, হাতে থাকে 4, 5 2 10 11 12 13 14, 145 প্লাস 7, 7 12 84, 7 12 84, কি করলাম 5 7 35, 7 7 12 84 মাইনাস 35 অক্ষে 35, তাহলে 35 আর 5 গুণ করব, 35 আর 5 গুণ করলে এবারে 5 7 5 5 25 এর 5, হাতে থাকে 2, 5 3 5 15 15 16 17 175, কত হবে 175, তাহলে 175 নিচে উপরে লিখলাম। আচ্ছা, এবার দেখো সবগুলো যোগ করব কি না শুধু এই দুটো যোগ করব, তাহলে 84 আর 45 যোগ করলে কত হচ্ছে 4 5 6 7 8 9 9, তারপরে 9, আচ্ছা 8 14 14 15 16 17 18 19 20 21 22, তাহলে কত হবে 229, 229 মাইনাস 175, 175/35, বিয়োগ করো, বিয়োগ করলে দাঁড়াচ্ছে কত দেখো 5 6 7 8 9, তাহলে 4 17 18 19 20 21 22, কত হবে 5 54/35, এটাকে ভাগ করো, এটাকে ভাগ করলে 35 অক্ষে 35 35 5 6 7 8 9 10 11 12 13 14 9 3 রেখে 4 5 1 19, তাহলে 19/35, ওকে, এটাই আমাদের অ্যান্সার এইচ নাম্বারের। আচ্ছা, এইবার আমাদের লাস্ট টপিক হচ্ছে হিসাব করে লিখতে হবে। তো দেখো এই পর্যন্ত যারা অঙ্কগুলো করেছো ধৈর্য সহকারে, তোমাদের কংগ্রাচুলেশন, তোমাদের ধৈর্যের মানে স্যালুট জানাই, তোমাদের একেবারে স্যালুট জানাই, অ্যাবসলিউট। তোমরা তোমরা 5 জনকে অন্তত যদি শেয়ার করো ভিডিওটা, আমি তোমাদের তোমাদের প্রতি কৃতজ্ঞ থেকে যাবো সারা জীবন, যে এতক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখছো, তোমাদের আমি স্যালুট। তো আমরা এখন 9 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো করবো। 9-এর কয়টা আছে, 9-এর সবগুলো করলে এবারে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারলাম। আচ্ছা, তো অনেকক্ষণ ধরে বকবক করে এই অঙ্কগুলো করছি, ধৈর্য সহকারে তোমরা দেখছো, অনেক কংগ্রাচুলেশন। আর 9-এর আর মাত্র 4টা 5টা অঙ্ক আছে, এই অঙ্কগুলো করলে পারে এই চ্যাপ্টার কমপ্লিট, পুরো একেবারে সিলেবাস
মানে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক কমপ্লিট হবে। ঠিক আছে, তো যাই হোক, আবার কথা না বাড়িয়ে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো 9 বলেছে এ নাম্বার এর সাথে 2/3 সাথে কত যোগ করলে 2 পাবো। তো ধরি x যোগ করলে, তাহলে অতএব 2/3 প্লাস x সমান সমান 2। তাহলে দেখো x ইকুয়াল টু কি করবো, 2 মাইনাস এটা কি হবে, এদিকে বিয়োগ যাবে, তাহলে মাইনাস 2/3, লসাগু করলে কত হবে 3, 6 মাইনাস 2 কত হবে 4/3। তাহলে x এর সাথে কত যোগ করব, x এর সাথে 4/3, 4/3 কি লেখা যায়, 3 অক্ষে 3, 1 1 পূর্ণ 1/3। তাহলে অতএব লিখতে পারি যে অতএব 2/3 এর সাথে 1 পূর্ণ 1/3 যোগ করলে 2 পাবো, এটাই অ্যান্সার। আচ্ছা, বি নাম্বার দেখো, আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে। কখন, টিফিনের সময়। ছুটির সময় দেখা গেল আরো 1/3 অংশ জল খরচ হয়েছে। তাহলে ছুটির পরে ট্যাঙ্কে আর কত জল থাকবে, তাহলে আমি কি লিখবো, সারা দিনে মোট জল কত খরচ হয়েছে, আর সমস্ত জলের পরিমাণটা কত, 1 অংশ। সম্পূর্ণ অংশ মানে কত অংশ, 1 অংশ, পূর্ণ সংখ্যা, তাই না। তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি সম্পূর্ণ বা পূর্ণ অংশ জলের পূর্ণ অংশ 1 অংশ, 1 অংশ। তাহলে আমি অতএব বলতে পারি যে সারাদিনে কি লিখবো, সমস্ত জল খরচ হওয়ার পরেও, একবারে করে দিচ্ছি, হ্যাঁ, সমস্ত জল খরচ হওয়ার পরেও জল পড়ে আছে ট্যাঙ্কে, তাই না, ট্যাঙ্কে জল পড়ে আছে, কত হবে বলো, সম্পূর্ণ অংশ কত অংশ, 1 অংশ। 1 থেকে আমরা কত বাদ দেব, এই যে 1/4 স্কুল টিফিন টাইমে এবং বিকেল টাইমে স্কুল ছুটির পরে কত অংশ, 1/3 অংশ, তাই না। তাহলে আমরা এটাকে যোগ করে কি করব, বিয়োগ করে দেব। আচ্ছা, এবার দেখো 1 মাইনাস, বিয়োগ করলে কত হচ্ছে, 3 4 12, 3 যোগ 4 কত হবে, 1 মাইনাস 7/12, বিয়োগ করো 12, 12 মাইনাস 7 বিয়োগ করলে কত হবে, 5/12, কত অংশ, এত অংশ। এটাই আমাদের অ্যান্সার, যে ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়েছিল, এই যে এত অংশ, ছুটির পরে ট্যাঙ্কে এত অংশ জল পড়েছিল। ভাষায় লিখে দিবা যে অতএব ছুটির পর 5/12 অংশ জল পড়েছিল। বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে দেখো সি নাম্বার কি বলেছে, আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম, আমার বন্ধু মানে 2 বন্ধু আয়ুষ এবং সাবানা আমার কেকের যথাক্রমের এত অংশ এবং এত অংশ খেয়ে ফেলেছে, 1/3 অংশ এবং 2/5 অংশ খেলো। কেকের বাকিটা খেলাম আমি, কেকের বাকি অংশটা আমি খেলাম, তাই না। তাহলে কে বেশি কেক খেলো, তাহলে কেক সম্পূর্ণ অংশ কত অংশ, তাই আগে ভাবো, সম্পূর্ণ কেক, আমরা অঙ্ক করছি না, আমরা কিন্তু গল্প করছি, তাই না। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো যে আয়ুষ কত অংশ খেয়েছে, আয়ুষ খেয়েছে 1/3 অংশ, আর সাবানা খেয়েছে 2/5 অংশ। বুঝতে পারলাম কি ব্যাপারটা, 2/5 অংশ।
তাহলে 1/2 অংশ 1/3 অংশ কে খেলো? আয়ুষ খেয়েছে, শাবানা খেয়েছে। তাহলে বাকিটা কত অংশ? বাকিটা আমি খেয়েছি। তাহলে আমি কত অংশ খেয়েছি? অতএব বাকি অংশ, বাকি অংশ মানে কি? সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ অংশ কত অংশ? 1 অংশ। তার থেকে এই যে 1/3 প্লাস 2/5 এদের বিয়োগ করার পরে যেটা থাকবে সেটা বাকি অংশ। 1 মাইনাস 3 5 15, তাহলে 5 যোগ 3, তাহলে 1 মাইনাস 8/15, লসাগু করলে 15, 15 মাইনাস 8 বিয়োগ করলে কত হবে? 7/15। বুঝতে পারলাম? তাহলে এত অংশ কি খেয়েছে? কে খেয়েছে? আমি খেয়েছি। অতএব আমি খেয়েছি, আমি খেয়েছি কত অংশ? 7/15 অংশ। তাহলে এই সংখ্যাটা, এই অংশটাকে আমরা কি করবো? 15 বানানোর চেষ্টা করবো। দেখো 1/3 মানে কি? আমি 1 ইন্টু 5 লিখি আর 3 ইন্টু 5 লিখি, তাহলে কত হবে? 5/15 হয়ে গেল। এটাকে আমরা 15 করার চেষ্টা করি। এটাকে আমরা 15 করলে এবার 2 গুণন 3 আর 5 গুণন 3 কত হবে? তাহলে 3 দুগুণ 6/15, আর এটা তো 7/15 আছেই। তাহলে সব থেকে বেশি কে খেয়েছে? আমি খেয়েছি না? সব থেকে কে বেশি খেয়েছে? আমি খেয়েছি, কারণ 15/7 7/15 আছে। এত অংশ আমি খেয়েছি, একা খেয়েছি। শাবানা বেশি কেক খেয়েছে? কে বললো তোকে? শাবানা খেয়েছে 6/15 অংশ। ও, এখানে ভুল করেছি তাই না? ও আচ্ছা আচ্ছা। তাহলে এখানে হচ্ছে 5 দুগুণ 10, এখানে হবে মানে এই যে সম্পূর্ণ অংশটা বিয়োগ করতে ভুল হয়েছে আমার, তাই তো? বেশ 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 বেশ, ঠিক আছে, বুঝতে পারছি। মিউটে কথা বলছে। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? 15। তাহলে 3 5 15, 3 5 15। আচ্ছা বেশ বেশ বেশ, তাহলে এটা হবে, এইটা হবে, এইটা হবে, এইটা হবে চেঞ্জ। বাদ বাকি সব ঠিক আছে তাই না? একটু ভালো করে দেখো, বাকি অংশ মানে কি? সম্পূর্ণ অংশ 1 অংশ। সম্পূর্ণ কেকের অংশ কত অংশ? সম্পূর্ণ, সম্পূর্ণ কেক 1 অংশ, 1 অংশ। বিয়োগ করে 3 5 15, 3 5 15 5 যোগ 3 5 3 দুগুণ 6। এবার হবে 6 আর 15 যোগ করলে কত হচ্ছে? 6 আর 5 যোগ করলে এবার কত হচ্ছে? 11। এইবার দেখো 11, 11 12 13 14 15, 4 4 4। হ্যাঁ, এইবার সবথেকে বেশি কে খেয়েছে? শাবানা খেয়েছে। ঠিক আছে, এবার সবথেকে বেশি কে খেয়েছে? শাবানা খেয়েছে। অতএব কে বেশি কেক খেলো? অতএব শাবানা বেশি কেক খেয়েছে। বুঝতে পারলাম? আচ্ছা, ডি নাম্বারটা দেখো। রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমি পাট চাষ করেছেন। তাহলে রতন, রতন 25 বিঘা জমির মধ্যে পাট চাষ করে 16 বিঘা। তার মানে কত বিঘা? 16/25, এত অংশ। কিন্তু উষা দেবী, উষা দেবী, উষা দেবী 15 বিঘা জমির মধ্যে পাট চাষ করে 8 বিঘা। তার মানে কি 8/15 অংশ। বুঝতে পারলাম ব্যাপারটা? হিসাব করে দেখি রতন বাবু উষা দেবী জমির কত অংশ পাট, হিসাব করে দেখি রতন বাবু ও উষা দেবী তাদের জমির কত অংশ পাট চাষ করেছেন। তাহলে রতন বাবু তার জমির এত অংশ পাট চাষ করেছেন, আর উষা দেবী জমির তার এত অংশ পাট চাষ করেছেন। কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছে? তাহলে এদের মধ্যে কোনটা বড় সেটাই দেখবো আমরা। তাহলে 16/25
আর 8/15 এর মধ্যে লসাগু করব। কোনটা কোনটা লসাগু করব? 25 আর 15 লসাগু করব। 5 দিয়ে কাটলে 5 5 25, 3 5 15। তাহলে কত হবে? 3 5 15, 5 15 75। তাহলে এখানে আমরা কি করব? 75 বানাবো। তাহলে 25 গুণন 3, তাহলে 16 গুণন 3। আর এখানে 15 গুণন কত করব 75 বানাতে গেলে? 75 বানাতে গেলে এবারে 5 দিয়ে গুণ করবো। তাহলে 8 গুণন 5, তাহলে 5 8 40। আর উপরে কত হচ্ছে? 3 ষোলং 48, 48। তাহলে এ বেশি। তাহলে কি হবে? রতন বাবু বেশি পাট জমি চাষ করেছেন। তাহলে কি হবে? রতন বেশি পাট চাষ করেছে। কেন বললাম? কারণ এর পরিমাণটা বেশি। অতএব লিখবো, অতএব রতন বাবু বেশি জমিতে পাট চাষ করেছেন। বুঝতে পারলাম? আচ্ছা, লাস্ট অঙ্ক রয়েছে যেটা, সেটা হচ্ছে তোমাদের ই নাম্বারের অঙ্ক। তারপরে আমাদের আর কোনো অঙ্ক নেই। ঠিক আছে? তোমাদের কংগ্রাচুলেশন শেষ পর্যন্ত দেখার জন্য। আচ্ছা, শেষ অঙ্কটা ধৈর্য সহকারে দেখব, তারপরে তোমাদের আর কোনো চাপ নেই। আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, তার আমি 1/3 অংশ কেটে নিলাম। কত অংশ সাদা ফিতে পড়ে রইলো? তাহলে 15 মিটারের মধ্যে 1/3 অংশ কেটে নিয়েছে, তাহলে পড়ে থাকবে কত অংশ? তাহলে কি করব? 15 মিটারের এত অংশ, তাহলে 15 মিটারের 1/3 অংশ কেটে নেওয়ায় পড়ে থাকে। তাহলে 15 গুণন 1/3, 3 5 15, 5 মিটার। কত হবে? 5 মিটার। 5 মিটার পড়ে থাকে। আচ্ছা, সাদা ফিতে পড়ে থাকে কত অংশ? দেখো, 15 মিটার মানে কত অংশ? 1 অংশ। তাহলে 1 অংশ থেকে 1/3 অংশ যদি বাদ দাও, তাহলে কত অংশ পড়ে থাকে? 3। 3 - 1, 2/3 অংশ। 2/3 অংশ। তাহলে সাদা ফিতে পড়ে থাকে কত অংশ? 2/3 অংশ। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করবে, এখানে একটা ভালো জিনিস খেয়াল করবে যে পড়ে থাকে না কিন্তু, যে 15 মিটারের মধ্যে 1/3 অংশ কেটে নেওয়া হয়। তাহলে 1/3 অংশ কেটে নেওয়া মানে কি? কেটে নেওয়া হয় এত মিটার। কেটে নেওয়া নেওয়ায় কেটে নেওয়া হয় কেটে নেওয়া হয় কি হবে? কেটে নেওয়া হয় এত মিটার। তাহলে 15 মিটারের মধ্যে 5 মিটার কেটে নেওয়া হয়, তাহলে থাকে কত? থাকে হচ্ছে 15 - 5। কি হবে? 15 - 5 সমান সমান 10 মিটার পড়ে থাকে। 10 মিটার পড়ে থাকে। কি থাকে? 10 মিটার পড়ে থাকে। তাহলে 10 মিটার মানে কত অংশ? এই যে এত অংশ। 1/3 অংশ কেটে নেওয়া হয়। 1/3 অংশ কেটে নেওয়া হয়, তাই না? বুঝতে পারলাম ব্যাপারটা? এভাবেও করা যেতে পারে, এভাবেও করা যেতে পারে, এভাবেও করা যেতে পারে। যদি এই অঙ্কটা না বুঝতে পারো আবার বলো, আমি আবার ভালো করে বুঝিয়ে দেবো। দেখো, 15 মিটার, দেখো আমি আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। আমি জানি তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে শেষ সময় এসেও। দেখো, 15 মিটার লম্বা সাদা ফিতে, তার মধ্যে আমি কত অংশ কেটে নিয়েছি? 1/3 অংশ কেটে নিয়েছি। তাহলে 1/3 অংশ যদি কেটে নেওয়া হয়, তাহলে খেয়াল করব কাটা হয় কত অংশ? তাহলে 15 এর 1/3 অংশ কেটে নেওয়া হয় 5 মিটার। তাহলে 15 মিটারের মধ্যে 5 মিটার কেটে নেওয়া হলে থাকে কত মিটার? 10 মিটার। সেটি কত লম্বা? 10 মিটার লম্বা। কিন্তু কত অংশ ফিতে পড়ে থাকে? তাহলে টোটাল 1 অংশ, 1 অংশ থেকে 1/3 অংশ কেটে নেওয়া হয়, তাহলে কত অংশ পড়ে থাকে? বিয়োগ করলে 3
3 - 1 2/3 এত অংশ। বুঝতে পারলাম কি ব্যাপারটা এবার? যদি অংশ চাই তাহলে এটি, যদি বিয়োগ চাই তাহলে হচ্ছে এতটি, মানে কতটি পড়ে থাকে। যে 15 মিনিটের মধ্যে 5 মিনিট নেওয়া হয়ে গেছে কেটে, তাহলে কতটুকু পড়ে থাকে? এই যে 10 মিনিট পড়ে থাকে। ব্যাস এইটুকুই তো কনসেপ্ট। সম্পূর্ণ অঙ্ক যদি বুঝতে পারো, জাস্ট এইটুকু অঙ্ক তোমরা বুঝতে পারবে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের লম্বা ক্লাস, এই ছিল আজকের ভিডিও, যা তোমাদের সফলভাবে কষে দেখি এই যে 1.3-এর 1 থেকে 9 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো শেষ করে সমাধান করলাম, মানে শেষ করলাম। আশা করি তোমাদের কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, যার যেখানে অসুবিধা আছে। যদি আজকে ক্লাসটি যদিও লম্বা হয়ে গেছে, তবুও সকলের কাছে রিকোয়েস্ট করব, যদি কোথাও কোনো প্রবলেম থাকে ভিডিওটি শেষে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ক্লাসে। আর হ্যাঁ, চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ক্লাস ধরে ধরে অঙ্কগুলো করানো হয়। বন্ধুদের যদি উপকৃত বলে মনে হয়, অবশ্যই বন্ধুরা একটু লাইক করবে, শেয়ার করবে। তোমাদের একটা লাইক এবং শেয়ারেই উপকৃত হয়ে আমি মোটিভেশন পাই। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।